সালামু আলাইকুম। কিছু সিম্পল প্রশ্নের উত্তর প্রয়োজন। প্রশ্ন নাম্বার ১, ৭ই মার্চে শেখ মুজিবুর রহমান এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম বলে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যদি তাই হয়, স্বাধীনতায় এই ভাষণে মুজিব যদি নিজেই বিশ্বাস করেন, তাহলে ১৬ই মার্চ থেকে শুরু করে ২০ মার্চ পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে আওয়ামী লীগরা কেন মিটিং করেছিল? এটা আমার প্রশ্ন নম্বর ১। যদি তারা স্বাধীনতার ওই ভাষণটাকেই বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীনতা যদি ঘোষণাই দিয়ে দেওয়া হয়, তাহলে ইয়াহিয়ার সাথে ৫টা দিন ধরে কিসের মিটিং? আবার ২২শে মার্চ ইয়াহিয়া ভুট্টোর সাথেও শেখ মুজিবুর রহমান মিটিং করেছেন। যদি স্বাধীনতার এই ঘোষণা শেখ মুজিব নিজেই বিশ্বাস করেন, তাহলে কেন মিটিংটা করেছিলেন তিনি? প্রশ্ন নম্বর ১। প্রশ্ন নম্বর ২, একটা রাজবন্দী, পৃথিবীতে কোন রাজবন্দীকে আপনি দেখেছেন যে পুরা যুদ্ধের সময় আরাম করে রেখে দেয়, তারপরে তাকে আবার যুদ্ধ শেষ করার পর ফেরত দিয়ে দেয়? আমরা তো দেখি নাই। আপনি দেখতে পারেন সাদ্দাম হোসেনের কথা, বা এরকম অনেক রাষ্ট্রনায়কের কথাই দেখতে পারবেন। যুদ্ধবন্দীদের তো এরকম করে আদর যত্ন করে রাখার রীতি খুব একটা নাই। কিন্তু শেখ মুজিবকে পাকিস্তানে নিয়ে গিয়ে, পাকিস্তানের সাথে যুদ্ধ, পাকিস্তানে নিয়ে গিয়ে রাখা হয়েছে। আর শেখ মুজিবের ফলোয়াররা সব গেছে ইন্ডিয়ায়। মানে কি দ্বৈত একটা অবস্থা না? দলের নেতা পাকিস্তান, দলের সব বাকি নেতাকর্মী ইন্ডিয়ায়। তাহলে এই দ্বৈত নীতির কারণটা কি ছিল? প্রশ্ন নম্বর ২। প্রশ্ন নম্বর ৩, যদি পাকিস্তানের এই স্বাধীনতায় শেখ মুজিব বিশ্বাসী করতো, আওয়ামী লীগ বিশ্বাসী করতো, তাহলে এই সিএমএইচের ভাতা, পাকিস্তানের ভাতা শেখ পরিবার কেন নিয়েছিল? প্রশ্ন নম্বর ৪, শেখ মুজিবের যেই মুজিব বাহিনী বানানো হয়েছিল, দেরাদুনে যারা প্র্যাকটিস করেছিল মুক্তিযুদ্ধের, যারা যুদ্ধ শুরু হওয়ার পরে যারা আসতে পারে নাই, যুদ্ধ শুরু হওয়ার ওরা ট্রেনিং করে বাংলাদেশে আসতে আসতে যুদ্ধ শেষ হয়ে গেছে। এই মুজিব বাহিনী পরে বাংলাদেশে এসে মুক্তিযোদ্ধা হত্যা করার জন্য সবচেয়ে বড় নিয়ামক ছিল এই মুজিব বাহিনী। এরাই পরে রক্ষী বাহিনী হয়। তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া হলো না কেন? আরও আসেন, শেখ মুজিব যদি পাকিস্তানের এই স্বাধীনতাটাই মনে প্রাণেই চাইতেন, তাহলে ১৯৭৪ সালের ২৭শে জানুয়ারি, আমি যদি ভুল না করে থাকি, ২৭শে জানুয়ারি অথবা ২৭শে জুন ভুট্টো বাংলাদেশে এসেছিল। বিশাল সম্বর্ধনা আমাদের শেখ মুজিব সাহেবই দিয়েছিল। কেন? এইসব প্রশ্নের করার পরে কী হবে জানেন? আমি এটাও বুঝতে পারি যে এইসব প্রশ্নের পরে অনেকে এসে বলবে পাকিস্তানে চলে যাও, পাকিস্তানের রক্ত না, পাকিস্তান বা বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে, পাকিস্তানপন্থী না। বাংলাদেশে ৫৪ বছর স্বাধীনতার পর বাংলাদেশে কেউ আর পাকিস্তানপন্থী নাই। বাংলাদেশে আর পাকিস্তান হবে না। বাংলাদেশ বড়জোর শেখ হাসিনার সিঙ্গাপুর হইতে পারে, বাংলাদেশ পাকিস্তান হবে না। উত্তরটা যখন আমরা পারি না, তখন এই পাকিস্তানপন্থী বলে আমরা আসলে আসল প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি না। এই প্রশ্নগুলো হওয়া খুব জরুরি।